যে কোনো সালে যে কোনো দিন কি বার ছিল সেটা বের করব। এবারে ইন জেনারেল প্রসেস একটা শিখব, যে কোনো সালের যে কোনো বার আমরা বের করতে পারবো। এবার কীভাবে করব দেখে নেওয়া যাক। এবার বের করতে গেলে আমাকে আগে জানতে হবে অড ডে সম্পর্কে। অড ডে মানে কি না, যে কোনো দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করব, ভাগশেষ যেটা পাবো সেটাই অড ডে। এখানে জানুয়ারি মাস হয় 30 দিনে 31 দিনে, ফেব্রুয়ারি হয় 28 দিনে, মার্চ হয় 31 দিনে। প্রত্যেকটা মাসের কতগুলো দিন হয় সেগুলো লিখে দিয়েছি এবং সেগুলোকে 7 দিয়ে ভাগ করেছি। তাহলে ভাগশেষ কত হয়েছে, এটা 3 এসছে, এটা 7 4 28, ভাগশেষ 0 এসছে, এটা 3, এটা 2, এটা 3, একইভাবে এটা লিখে দিয়েছি। আপাতত বুঝতে পেরে গেছো। এবার সানডেকে আমরা সানডের অড ডেটা ধরেছি 0, মন্ডের অড ডেটা হচ্ছে 1। অড ডে যদি 1 থেকে 6-এর মধ্যে থাকবে এবং প্রত্যেকটা অড ডে অনুযায়ী দিনগুলো ঠিক হবে, এতটা পর্যন্ত জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে কি না, ইয়ার 400 বছরে কতগুলো অড ডে থাকে। ধরো 400 বছরে অড ডে থাকে 400 বছরে অড ডে থাকে 0টি, 300 বছরে অড ডে থাকে 300 বছরে অড ডে থাকে 1টি, 200 বছরে অড ডে থাকে 3টি, 100 বছরে অড ডে থাকে 5টি, আর 20 বছরে অড ডে থাকে 4টি। এই অড ডে এই কয়েকটা জিনিস জানতে হবে। করে দেবে এবার। এবং লিপিয়ার ইয়ারে দিনগুলোতে অড ডে থাকে 2টি, আর নর্মাল ইয়ারে, লিপিয়ার ইয়ার কথা অর্থ কি 366 দিন, 366কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 2। তাহলে লিপিয়ার ইয়ারে অড ডে কতগুলো থাকবে এখানে লিখে দিচ্ছি। লিপিয়ার ইয়ারে অড ডে থাকবে 2টি, আর হচ্ছে নর্মাল ইয়ারে অড ডে থাকবে কতগুলি, 1টি। অড ডে কী করে বের করতে হয়, দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করব এবং ভাগশেষগুলোই হচ্ছে অড ডে। এবার যে কোনো একটা সালে যে কোনো একটা ডেটে কি বার পড়ছে বের করে দেখিয়ে নিচ্ছি। ধরো একটা ধরলাম যে হচ্ছে 1947 সালে 15ই আগস্ট, পপুলার অঙ্ক দেখে যাক। 1947 15ই আগস্ট, 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল সেটা দেখে নেব। এবার 1947 সালের 15ই আগস্ট অর্থাৎ 1946 সালটা কমপ্লিট সাল এবং 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত গিয়েছে। এবার এটাকে আমি কি করব, এই 1947টাকে এর গুণিতক আকারে সাজিয়ে নিব। কীভাবে সাজিয়ে নিব একটু দেখা যাক। ধরো 1900কে এইভাবে তো আমরা লিখতে পারি 1600 যুক্ত 300 যুক্ত 47, 300 যুক্ত 47, তাহলে 1600 যুক্ত 300 1900 আর যুক্ত 47। কেন এইভাবে লিখলাম, কারণ এই ফরম্যাটে আনার জন্য। এবং আমরা এতগুলো সালের অড ডে এর সাহায্যেই বের করব। কিভাবে বের করছি, এই 1600কে এইভাবে লিখতে পারি যে 400 গুণিত 4 যুক্ত 300কে কী লিখতে পারি না 300 গুণিত 1 যুক্ত 47কে কী লিখতে পারি, 47 নয়, এখানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে 46টা কমপ্লিট ইয়ারের আমাকে লিপিয়ারি দিনগুলো বের করতে হবে, অড ডেগুলো বের করতে হবে। এবার এটা বের করতে হবে 1946, এটা তো কমপ্লিট, আর এটা 1947 15 আগস্ট পর্যন্ত গিয়েছে। তাহলে এখানে কত হবে না 20 গুণিত 2 40 প্লাস 6। এবার অড ডেগুলো বের করছি। তাহলে 400 ইয়ারের জন্য অড ডে কত 0, তাহলে কত 0 গুণিত 4 যুক্ত 300-র জন্য কত, 300-র জন্য 1 গুণিত 1 যুক্ত 20-র জন্য অড ডে কত, 20-র জন্য অড ডে 4, তাহলে 4 গুণিত 2 যুক্ত 6 বছরে কতগুলো অড ডে পাবো, প্রত্যেক বছরের জন্য প্রত্যেকটা অড ডে মানে 6 বছরের জন্য 6টা অড ডে
যুক্ত 6 বছরে কতগুলো লিপিয়ারি ডে পাবো। লিপিয়ারি ডে কী করে বের করতে হয় না 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে যতগুলো ভাগ ফল যে যতগুলো হবে ততগুলো লিপিয়ারি ইয়ার হবে। যদি 6কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 6 একে 4 একে 4, মানে একটা পাবো লিপিয়ার ইয়ার, অর্থাৎ এখানে 1 যোগ হবে। মোট এতগুলো অড ডে পেয়ে যাব। তাহলে অড ডে কতগুলো পাচ্ছি, তাহলে 4 গুণিত 0 0 প্লাস 1 গুণিত 1 1 যুক্ত 4 গুণিত 2 8 যুক্ত এখানে 6 গুণিত 6 যুক্ত 1 সমান 7 সমান কতগুলো হচ্ছে 8 8 16, এখানে 7 1 আর 7 8 8 8 16, তাহলে 16টা আমরা পেলাম অড ডে। এবার 15ই আগস্ট পর্যন্ত কতগুলো অড ডে পাবো সেটা বের করবো। দেখো 15ই আগস্টে কতগুলো অড ডে পাবো না 15ই আগস্টে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টের 15 তারিখ পর্যন্ত। তাহলে এর অড ডে কত 3টা, তাহলে লিখছি এখানে 3 যুক্ত এর অড ডে কত, আমাকে দেখতে হবে 1946 সালটা কি লিপিয়ার ইয়ার ছিল না 1947 সালটা লিপিয়ার 1946 সালটা লিপিয়ার ইয়ার ছিল না, কেন একে 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এখানে যদি লিপিয়ার ইয়ার হয় তাহলে এখানে কিন্তু 1 হতো, মানে 3 1 3 2, যেহেতু এটা লিপিয়ার ইয়ার নয় তাহলে এখানে 0 হবে, কারণ আমরা জানি লিপিয়ার ইয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তাহলে এখানে কত 3 যুক্ত 0 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 3, এবার আগস্টের 15 তারিখ যুক্ত 15, তাহলে মোট কতগুলো দিন হচ্ছে না 3 3 6 6 2 8 8 3 11 11 2 13 13 3 16 16 আর 15 31, আর এখানে কতগুলো ছিল 16টা ছিল। মোট কতগুলো অড ডে হলো না 7 আর এটা যোগ করলে 4 47, মোট কতগুলো অড ডে পেলাম 47টা অড ডে, এবং এই 47কে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 47কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 6 42 5, তাহলে মোট কতগুলো অড ডে পাবো সবশেষে 5টা অড ডে। তাহলে 5টা অড ডে পেলে এখানে 5টা অড ডে কী তারিখ হবে শুক্রবার। তাহলে 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল শুক্রবার ছিল। আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক, অফ করো। এরপরে আরেকটা উদাহরণ দেখে নেব 2001 সালে 4ই মার্চ কত কী বার ছিল সেটা দেখে নেব। এবার 2001 সাল বলেছি, তাহলে তার আগের ইয়ার পর্যন্ত কমপ্লিট ইয়ার নিতে হবে, অর্থাৎ আমাকে বের করতে হবে কত না 2000 সাল বের করতে হবে, 2001 সালের আগের সাল। এবং 2000 সালটা কিন্তু লিপিয়ার ইয়ার, অর্থাৎ এর ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে 29 দিনে হবে। এবার 2000 সালকে আমি কি লিখতে পারি, এই 4 দিয়ে ভাঙতে পারি, এই 400 দিয়ে 400 গুণিত 5 400 গুণিত 5 সমান এখানে 2000 সাল হয়ে যাচ্ছে। তাহলে এই লিপিয়ার ইয়ার কত হবে না 0 গুণিত 5 সমান 0 গুণিত 5 সমান 0। আর বাকি দিন কত পড়ে থাকছে 4ই মার্চ। মার্চ মানে কি এখানে জানুয়ারি হবে ফেব্রুয়ারি হবে মার্চের 4 তারিখ পর্যন্ত। তাহলে জানুয়ারির জন্য কত হবে অড ডে, এখানে হচ্ছে 4ই মার্চ, তার জন্য কতগুলো হচ্ছে না এখানে 3 যুক্ত, যেহেতু 2000 সালটা একটা লিপিয়ার ইয়ার তাহলে এখানে ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর 29কে 7 দিয়ে ভাগ করলে অড ডে পাবো 1। অড ডে কথা অর্থ হচ্ছে ভাগশেষটা, তাহলে এটা হবে 1 যুক্ত মার্চের কত তারিখ বলছে 4 তারিখ। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে না যোগ করলে হচ্ছে 3 একে 4 4 4 8, আর এখানে তো কোনো অড ডে পাইনি, এখানে 0 অড ডে পেয়েছি, তাহলে 8কেই 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 একে 7 ভাগশেষ কত পেলাম 1, তাহলে এখানে অড ডে কত 1। তাহলে এই দিনটা কী বার হবে সোমবার দিন, তোমরা গুগল করে জেনে নিতে পারো।
তোমরা এইভাবে যে কোনো সালের যে কোনো তারিখ বের করতে পারবে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবে আর একটা সাবস্ক্রাইব করে দিবে।